জুনাইদ বাগদাদী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি এমন আল্লাহর ওলি ছিলেন একেবারে যেন আল্লাহকে রাজি খুশি করিয়ে ফেলছেন দুনিয়াতে থাকতে। এরকম যখন যে অবস্থায় যা চাইতেন আল্লাহর সাথে সাথে ওই জিনিসটা দান করত। কিন্তু তিনি জীবনের প্রাথমিক বয়সে তিনি যখন যুবক ছিলেন তিনি একেবারে আল্লাহ বিমুখী ছিলেন। এবাদত বন্দিগি তো দূরে থাক, নফল এবাদত তো দূরে থাক, নামাজ পর্যন্ত পড়তেন না, এরকম ছিলেন তিনি। জীবনের প্রাথমিক অবস্থায় তিনি ছিলেন একজন কুস্তিগির। এই কুস্তিগির থাকার কারণে তার শরীরটা ফিট রাখার জন্য তিনি কি করতেন, প্রতিদিন নদীতে সাঁতার কাটতেন। একেবারে ফজরের আজানের আগ থেকে শুরু করে তিনি কি করতেন, একেবারে সূর্য ওঠার পর পর্যন্ত তিনি একেবারে ঘন্টার পর ঘন্টা তিনি সাঁতার কাটতেন শরীরটা ফিট রাখার জন্য। কুস্তিগির তিনি তার শরীর সমস্ত কিছু ফিক্সড সুন্দর রাখার জন্য, স্মার্ট রাখার জন্য তিনি কি করতেন, নদীতে সাঁতার কাটতেন। আল্লাহু আকবার, তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে, হেদায়েতের রাস্তা উঠাই দিবে। এই জন্য একদিন হঠাৎ করে তিনি একটি অলৌকিক ঘটনা দেখতে পেলেন। দেখলেন তিনি প্রতিদিনের মতো আজকেও নদীতে সাঁতার কাটতে আসছেন। সাঁতার কাটতে কাটতে শেষ পর্যায়ে যখন সূর্য উঠবে এরকম, এখনও চতুর্দিকে অন্ধকার এবং সূর্য উঠবে এরকম একটা অবস্থায়, তখন তিনি দেখতে পেলেন ওই নদীর এক পাশে একটা পাহাড় ছিল। ওই পাহাড় বেয়ে বেয়ে একটা বিচ্ছু আস্তে 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 নদীর দিকে নামতেছে। হঠাৎ জুনাইদ তিনি কি করতেছেন, তিনি দেখতেছেন এই জিনিসটা, হায় এটা কি, হঠাৎ নদীর দিকে বিচ্ছু তো আসলে নদীর দিকে আসার কথা না। এরা পানি দেখলেই ওরা কি করে, দূরে চলে যায়, দূরে ছুটতে থাকে। আর এই বিচ্ছুটাই তিনি মাটির দিকে না গিয়ে তিনি পানির দিকে, নদীর দিকে আসতেছে। কারণটা কি, জুনাইদ বাগদাদী তিনি কি করতেছেন, এই জিনিসটা খুব একেবারে লক্ষ্য করতেছেন এবং মনোযোগ সহকারে এই জিনিসটা দেখতেছেন যে যখনই বিচ্ছুটা আস্তে 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 একেবারে নদীর কিনারায় চলে আসছে, আসার পর জুনাইদ বাগদাদী তিনি দেখলেন যে হঠাৎ করে কোথায় থেকে যেন নদীর মধ্য থেকে একটা কচ্ছপ ওই বিচ্ছুর পাশে চলে আসলো, একেবারে কাছে, একেবারে মাটির মধ্যে চলে আসছে। তখন ওই বিচ্ছুটা কি করছে, ওই কচ্ছপের উপরে উঠল, আর কচ্ছপটা আস্তে আস্তে সাঁতরাতে সাঁতরাতে নদীর অপর পাড়ে চলে গেল। জুনাইদ বাগদাদী এই জিনিসটা দেখে খুব অবাক হয়ে গেলেন। হায়, এদের সাথে সাপে নিয়লের সম্পর্ক। যে জিনিসটা মাটি থেকে পানির দিকে আসে না, আল্লাহু আকবার, এটা পানির কাছে চলে আসলো। হঠাৎ কোথায় থেকে নদীর মধ্যে একটা কচ্ছপ এসে ওই পশুটাকে, ওই বিচ্ছুটাকে কি করছে, নদীর অপর পাড়ে নিয়ে গেল। এটার কারণটা কি? হঠাৎ ওনার মনে কৌতূহল জাগলো, না আমাকে এটা কি হচ্ছে, আমাকে অবশ্যই দেখতে হবে। তিনি কি করলেন, ওটার পিছু ধাওয়া করলেন, দেখতে থাকলেন কোথায় যায়। দেখলেন ও কচ্ছপটা নদীর ও পাশে গিয়ে তিনি ওই বিচ্ছুটাকে মাটির মধ্যে রেখে দিলেন। মাটির কাছাকাছি আসার পর ও বিচ্ছুটা আস্তে আস্তে হাঁটা শুরু করলো, একটা দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে জুনাইদ বাগদাদী তিনি কি করলেন, হঠাৎ আরও কৌতূহলী হয়ে গেল, হায় এটা কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, তিনি এখনো বুঝতে পারতেছেন না ঘটনাটা কি হইতে যাইতেছে। তিনি ওই বিচ্ছুটার পিছু নেওয়া শুরু করলেন। হাঁটতে দেখতেছেন সামনে একেবারে অনেক অদূরে দেখা যাইতেছে একটা যুবক শুয়ে আছে। তখন বাগদাদী তিনি কি করলেন, তার মনের মধ্যে মনে হয় আল্লাহ পাক এই বিচ্ছুটা দিয়ে কামড় দিয়ে ওই যুবকটার প্রাণটা নিয়ে যাবেন। হঠাৎ করে তার একটু মায়া হইল যে যদি এই যুবকটা শুয়ে আছে, একে যদি বিচ্ছুটা কামড় দেয়, যদি সে একটা বিপদের মধ্যে সে পড়ে যাবে। সে কী করলো, যে করে হোক আমাকে অবশ্যই বিচ্ছুটাকে মেরে ফেলতে হবে। যে কোনো একটা জিনিস নিয়ে, লাঠি হোক আর যে কোনো জিনিস নিয়ে ও বিচ্ছুটাকে দাওয়া করলেন। জুনাইদ বাগদাদী তিনি যত দ্রুত দৌড়াচ্ছেন, ও বিচ্ছুটা তার থেকে দ্রুত দৌড়াচ্ছেন, কোনোভাবেই পারতেছেন না তিনি ও বিচ্ছুটাকে ধরার জন্য। যত দ্রুত দৌড়াচ্ছেন তত দ্রুত আরও বাগদাদী আরও যত দ্রুত যাচ্ছে, বিচ্ছুটা আরও জোরে দৌড়াচ্ছে। এ অবস্থা দেখে তিনি আর হাল ছেড়ে দিলেন না। মনে হয় এর বিচ্ছুর কামড়ে, আল্লাহু আকবার, ওই যুবকটার মনে হয় আজকে পান শেষ হয়ে যাবে। তিনি হাল ছেড়ে দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এখন সূর্য উঠতেছে, চতুর্পাশে একটু আলোকিত হইতেছে। এমন সময় দেখলেন যে ওই যুবকটার সামনে একটা বিষধর সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। জুনাইদ বাগদাদী আরও অবাক, কিরে আল্লাহ যদি মারার জন্য দরকার হয় সাপটা দিয়ে তো ওই যুবকটাকে মেরে ফেলতে পারতো। ওই নদীর ওপাশে পাহাড় থেকে বিচ্ছুটা এনে ওই সাপটা, ওই যুবকটাকে মারার কি দরকার? সাপটা মাথার কাছে ফোনা তুলে আসে। আরও কৌতূহলী হয়ে গেলেন, তিনি একেবারে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। দেখলেন বিচ্ছুটা এমন জোরে দৌড়াইতে গিয়ে ওই সাপটার গায়ের উপর উঠল।
উঠে সাপটাকে এমনভাবে দংশন করলো এবং অনেকগুলা কামড় দেওয়ার পর সাপটা লাফাতে লাফাতে ওখানে মারা গেল। আল্লাহু আকবার। বগদাদি এই জিনিসটা দেখতেছেন। দেখার পর সাপটা মারা যাওয়ার পর সাপটা সাপের জায়গায় একবার শুয়ে সোজা হয়ে আছে। যুবক এখনো ঘুমিয়ে বিভোর। এরপরে কি করতেছে, ওই বিচ্ছুটা আবার তার পথ দিয়ে আস্তে আস্তে আসতেছে। তখন বগদাদি আর তার পথ আটকালেন না। দেখতেছেন ওই বিচ্ছুটা কোথায় যায়। দেখতে আবার যখন বিচ্ছুটা একবারে নদীর কিনারে যখন আসলো, আবার অলৌকিকভাবে ওই কচ্ছপটা উঠে আসলো। আর বিচ্ছুটা ওই কচ্ছপের ফিটের উপর উঠলো, আবার নদী পার হয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। কচ্ছপটা কচ্ছপের জায়গায় আবার নদীতে চলে আসলো, বিচ্ছুটা বিচ্ছুর জায়গায় চলে গেল। তখন এই বগদাদি এই জিনিসটা দেখে অবাক, হায় আমার আল্লাহ আমাকে কত আদর করে, কত ভালোবাসে। আমি বগদাদিকে আজ পর্যন্ত এত বছর বয়স পর্যন্ত এই যৌবন অবস্থায় আমার শক্তি সামর্থ্য সমস্ত কিছু ঠিক রাখছে। আমি পালোয়ান, চতুর্পাশে আমার নাম রাখ। এই মালিক আমাকে এত সুস্থ রাখছে, এত প্রাধান্য দিচ্ছে, আমাকে এত শক্তি দিচ্ছে, কিন্তু আমিও আমার মালিকটাকে চিনি না। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি নদীতে এরকম সাঁতার কাটতে হবে না। আল্লাহ যদি আমাকে ভালো রাখে, এরকম করতে হবে না। আমার সুনামে লাগবে না, আল্লাহ আমাকে অটোমেটিক সুনাম করে দিবে। এই যুবকটাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক নদীর ওই পাশ থেকে একটা বিচ্ছু এনে ওই সাপটাকে মারার জন্য আল্লাহ পাক কি একটা জিনিস আমাদেরকে দেখাইলো। না, আমাকে তো এই পথে আর চলা যাবে না, আমাকে তো হেদায়েতের মধ্যে আসতে হবে। আমি যে মালিকটা ওই যুবকটাকে বাঁচাইছে, সেই মালিকটাকে আমাকে ধরতে হবে। ওই থেকে আল্লাহর রাস্তায় তিনি চলে গেলেন। এরপর থেকে তিনি আস্তে 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 হেদায়েতের মধ্যে উঠে গেলেন। এমন হেদায়েতের মধ্যে উঠে গেলেন, তিনি যখন যে অবস্থায় যা চাইতেন আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিতেন। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কিছু শান। কিন্তু আপনাকে তো ওই পজিশনে যাইতে হবে। আল্লাহ সবাইকে এরকম রাস্তা দেখাবে না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করেন। এই জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, চেষ্টা ফিকির করতে হবে। আমাদের ইবাদত বন্দেগী দুর্বল হয়ে যাইতেছে। ফরজ ইবাদত বন্দেগীতে একেবারে নাই বললেই চলে। আমরা কোনো রকম মাঝে মধ্যে জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ পড়ে, আসর নামাজটাও খেলাধুলার মধ্যে চলে যায়, ফজর নামাজটা তো ঘুমের মধ্যে চলে যায়। কোথায় আমাদের নফল, কোথায় আমাদের জিকির আজগার? মনে রাখবেন, যে মালিকটা আপনাকে এত সুস্থতা, এত শারীরিকভাবে সম্পূর্ণতা, এই খেলার জন্য শক্তি, এইরকম দুষ্টামি, এরকম ঘোরাফেরার জন্য সমস্ত নিয়ামত দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতগুলো নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন। তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য আসুন আমরা নিজে পরিবর্তন হই, নিজের জীবনটাকে সংশোধন করি। সবাইকে আমাদেরকে যেন সম্পূর্ণ ইসলামের উপর উঠতে পারি, সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমরা হেদায়েতের মুতাজ, আমাদের দ্বারা আমাদের কোনো ক্ষমতা নাই তোমার কাছে যাওয়া, তুমি যদি আমাদেরকে দয়া না করো। এই জন্য আল্লাহর কাছে চাইবেন। আমরা তো চাই না, আমরা তো চাওয়ার সময়টা কোথায়? সালাম, হুজুরের সালাম ফিরাইতে দেরি, ডান দিকে সালামের পর বাম দিকে সালাম ফিরানোর আগে আগে আমি বারান্দা পার হয়ে গেছি, কিন্তু এখন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে টানের মধ্যেই আছে। হায়, আমাদের এই নামাজ আল্লাহ দরবারে কতটুকু গ্রান্টেড হবে? এই জন্য আসুন নিজের জীবনটা পরিবর্তন করি, নিজে হেদায়েতের মধ্যে উঠি। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।